ভাইজান কোথা থেকে আসছেন? আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি, লক্ষ্মীপুর জেলা। নোয়াখালী লক্ষ্মীপুর সদর থেকে আসছি। সদর ভিডিও থেকে দেখা আসছেন। হয়। আচ্ছা, মঞ্জু ভাইয়ের ভিডিও দেখেন তো? হ্যাঁ, আমি ওনার ভিডিও সব সময় দেখি। আচ্ছা, সর্বসময় দেখেন। হ্যাঁ, দেখি। আচ্ছা, আমাদের এই এলাকাটা কেমন দেখলেন? আপনাদের এলাকা আসলে দূর থেকে অনেক কিছু বোঝা যায় না। আচ্ছা, আচ্ছা, দূর ভিডিওর থেকে মাধ্যমে অনেক নানান মন্তব্য, নানান কিছু শোনা যায়, অবশ্যই। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন ধরনের। সব জায়গায় ভালো খারাপ আছে, অবশ্যই এটা দেখে শুনে যাচাই বাছাই করার দায়িত্ব আমাদের। অবশ্যই আপনাদের, কারণ জি। এই জন্যই আমরা প্রতারক তো চাইবে একটা লোককে ঠকানোর জন্য, আর যারা মানুষ তারা চেষ্টা করবে যেন প্রতারকের আশ্রয়ে যেন না যায়, তারা যায়। ভালো একটা জায়গায় আসবে, ভালো ব্যবসায়ীর কাছে আসবে, তাহলে তো তারা ঠকবে না। আচ্ছা ভাই, আচ্ছা এলাকাটা প্রথম ফার্স্ট টাইমে আসছেন, উনি এর আগে আসছে, ওনার একটা ধারণা আছে। আপনার কি ধারণা হইলো যে এলাকাটা কেমন লাগলো? আমি আসলে এই যে কাকার আচ্ছা আচ্ছা কাকার ইয়েতে আসছিলাম আর বেশি প্রাধান্য দিয়ে আর আমার আচ্ছা। এলাকা তো আমি ওনার যথেষ্ট শুনছিলাম ভালো। আচ্ছা। উনি মানুষের কোনো দ্বিধার মধ্যে ফালায় না। আচ্ছা, ভিডিও বাস্তব- দেখা হয়তো? হ্যাঁ, ভিডিও দেখি। আচ্ছা, ভিডিও দেখেন তো এখানে এসে আমি আজকে 2 দিনই দেখলাম আচ্ছা এই যে ক্রেতা আসে বা আচ্ছা। উনি যে গাভী গরু বিক্রি করে, জি সুন্দর একটা সিস্টেম আচ্ছা। এখানে। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 16ই জানুয়ারি 2026, রোজ শুক্রবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মুস্তাক ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর এই ফার্মের মালিক মঞ্জু ভাই এখান থেকে উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে। আজকে দেখব মঞ্জু ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং গাভীগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, এই সকল বিষয়ে বিস্তারিত জানাবো। দর্শক, আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই নিজ দায়িত্বে সরজমিনে এসে ফার্মটি ভিজিট করে তারপরে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাইজান, কেমন আছেন? অবস্থা আল্লাহর ভালো। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, গতকালকেই কিন্তু অলরেডি আপনি কিন্তু মাল কিন্তু অর্ধেক সেল করে ফেলছেন। আমার হ্যাঁ। জানা মতে প্রায় 10-12টার উপরে গাভী কিন্তু সেল করে ফেলছেন। কাল বেচছিলাম 12টা, আচ্ছা রাতে বেচছি 5টা। আচ্ছা, এই পাশে এই লটে আছে 5টা, এই 5 পিসই বিক্রি করে দিছে। এই 5টা হচ্ছে ঢাকার লোক। আচ্ছা, ঢাকার লোক। আর আচ্ছা এই যে আঙ্কেলরা লিখছে নগর বাড়ি নোয়াখালী। লক্ষ্মীপুর। আচ্ছা, নোয়াখালী লক্ষ্মীকোল থেকে আসছে। লক্ষ্মীপুর। আচ্ছা, লক্ষ্মীপুর থেকে। আপনার একটু পরিচয়টা জানাবেন, আমরা ওনাদের সঙ্গে কথা বলবো। আপনার আমি পরিচয়? মোহাম্মদ মঞ্জুমুল্লাহ, মোস্তাক ডেই খামার। আমার খামার অবস্থান চৌবাড়ি হারোপাড়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, এখানে তো পাইকারি দামে গাভী বিক্রি হয়ে আমি থাকে। সবসময় পাইকারি সেল। আচ্ছা, আর আপনার কিন্তু আমাদের এই 3 থানার ভিতরে সবচাইতে বেশি সেল। বাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, আচ্ছা। 3 থানার গারস্থ যত পার্টি এক ডাকে সব আমার এখানে চলে আসে। আচ্ছা, আমরা একটু কাস্টমার ভাই বোনদের সঙ্গে একটু কথা বলি। আঙ্কেল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা ভাইজান কোথা থেকে আসছেন? আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি, লক্ষ্মীপুর জেলা। নোয়াখালী লক্ষ্মীপুর সদর থেকে আসছি। সদর থেকে আসছেন। আরও দিবেন নিচে। আচ্ছা, এর আগেও আসছেন? হ্যাঁ, আমি এর আগে কাকার এখানে আসছি। আচ্ছা, ভিডিও দেখা হয়তো? ভিডিও দেখা হয় আপনার। আচ্ছা, মঞ্জু ভাইয়ের ভিডিও দেখেন তো? হ্যাঁ, আমি ওনার ভিডিও সব সময় দেখি। আচ্ছা, সর্বসময় দেখেন। হ্যাঁ, দেখি। আচ্ছা, আমাদের এই এলাকাটা কেমন দেখলেন?
আপনাদের এলাকা আসলে দূর থেকে অনেক কিছু বোঝা যায় না। আচ্ছা, আচ্ছা, দূর ভিডিওর থেকে মাধ্যমে- অনেক নানান মন্তব্য নানান কিছু শোনা যায়, অবশ্যই। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন ধরনের। সব জায়গায় ভালো খারাপ আছে, অবশ্যই এটা দেখে শুনে যাচাই বাছাই করার দায়িত্ব আমাদের। অবশ্যই আপনাদের, কারণ জি। এই জন্যই আমরা কিন্তু- প্রতারক তো চাইবে একটা লোককে ঠকানোর জন্য, আর যারা মানুষ তারা চেষ্টা করবে যেন প্রতারকের আশ্রয়ে যেন না যায়, তারা যায়। ভালো একটা জায়গায় আসবে, ভালো ব্যবসায়ীর কাছে আসবে, তাহলে তো তারা ঠকবে না। আচ্ছা ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, আমরা প্রচার করব, প্রচার করতে হলে আপনাদের সঠিকটা আপনাদের কিন্তু যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের। হ্যাঁ, যে exactly. ভালো মন্দ বুঝে শুনে তারপরে কিন্তু সরজমিনে আসলে সবচাইতে বেটার। কিন্তু এলাকাতে কোনো সমস্যা কিংবা কেউ পিছন থেকে ডাক কিংবা আদার্স কোনো না না, এটা আচ্ছা, আমি- বিভ্রান্তিকর কোনো না, এটা কিছু? বিভ্রান্তিকর কিছু আমি ব্যক্তিগতভাবে বলবো এটা হয়নি। আচ্ছা হয়নি। আচ্ছা, এলাকাটা তো শান্তশিষ্ট। শান্ত, অনেক ভালো। আপনার জেলার বাসীকে একটু কোনো মেসেজ দিবেন যে জেলাবাসী- কেমন করে গাভী গরু ক্রয় করলে পারে সবচাইতে বেটার হবে? এখানে সরাসরি খামারির কাছে আসতে হবে, জি। তার জিনিস সে যাচাই বাছাই করে আচ্ছা, দেখে শুনে নেওয়াটাই উচিত। সবচাইতে better। ক্রেতা সাবধান নীতি যেটাকে বলি আর কি আমরা, ক্রেতাকেও তো সাবধান হতে হবে। অবশ্যই। আর বিশেষ করে গাব গরুর ক্ষেত্রে খামারের ওনার অনুমান ভিত্তিক হয়, এটা কম আচ্ছা। আমাদেরকে অনেক গরু কম বলে দিছে, উনি যে দুধ কম তার চাইতে বেশি হয়েছে। অবশ্যই এটা আবার আরেকটাতে দেখা গেছে একটু কম হলে, এটা তো আর দেখে শুনে নেওয়ার সুযোগ নেই গাব গরুর ক্ষেত্রে। এটা আপনার জাতমান আপনার বুঝতে হবে। বুঝতে হবে, অবশ্যই। বুঝতে হবে, আচ্ছা বুঝতে হবে। ভাই, মঞ্জু ভাই সম্পর্কে দুইটা লাইন বলবেন, সে দুটা ব্যক্তি লাইন হলো, হিসাবে আপনার ব্যক্তি কাছে কেমন হিসাবে লাগছে? উনি অত্যন্ত ভালো মানুষ, একজন সৎ ব্যবসায়ী। আমি এক আচ্ছা। কথাই বলবো, আলহামদুলিল্লাহ। এক কথা বলবো যে উনি একজন সৎ ব্যবসায়ী, ভালো মানুষ। আচ্ছা, তো ধন্যবাদ আর ভাই, ব্যবসায়ী ভালো সৎ থাকবেন। হলে তো ক্রেতা ঠকে না, আচ্ছা ক্রেতার স্বার্থ উনি দেখে, আমি এটা বলবো এক কথা। আচ্ছা, তো ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। আপনাকেও পাশের ধন্যবাদ। জনের সঙ্গে কথা বলবো। আপনারা কি একসঙ্গেই আসছেন নাকি? আচ্ছা ভাই, আপনার নাম? আমার নাম হলো প্রাণকৃষ্ণ দাস। প্রাণকৃষ্ণ দাস। আচ্ছা ভাই, আপনি একই সঙ্গে আছেন? আমরা হ্যাঁ, আমরা একসাথে আসছিল। আচ্ছা, আপনি কি গাবি নিয়েছেন কিংবা এর আগে আমি আসছেন? নেই নাই, আমি তো প্রথম। আচ্ছা, ফার্স্ট টাইম আমি আসছেন। আমার এই যে একসাথে আসছি। আচ্ছা, আমার গাবি সাথে- গাবি নিতে আসছেন নাকি ঘুরতে কিংবা দেখতে আসছেন আপনি? এমনিতে আমি বিষয়টা? প্রথমত আসলাম দেখতে, এখানে আমি আর আচ্ছা। প্রথম আসা। আচ্ছা, আপনার খামার আছে হ্যাঁ, কি? খামার আছে। আপনারও খামার আছে? খামার আছে। আচ্ছা, এলাকাটা প্রথম ফার্স্ট টাইমে আসছেন, উনি এর আগে আসছে, ওনার একটা ধারণা আছে। আপনার কি ধারণা হইলো যে এলাকাটা কেমন লাগলো? আমি আসলে এই যে আচ্ছা আচ্ছা কাকার ইয়েতে আসছিলাম আর বেশি প্রাধান্য দিয়ে আর কি। আমার আচ্ছা। এলাকা তো আমি ওনার যথেষ্ট শুনছিলাম ভালো। আচ্ছা। উনি মানুষের কোনো দ্বিধার মধ্যে ফালায় না। আচ্ছা, ভিডিও বাস্তব- দেখা হয়তো? হ্যাঁ, ভিডিও দেখি। আচ্ছা, ভিডিও দেখেন তো এখানে এসে আমি আজকে 2 দিনই দেখলাম আচ্ছা এই যে ক্রেতা আসে বা আচ্ছা। উনি যে গাভী গরু বিক্রি করে, জি সুন্দর একটা সিস্টেম। আচ্ছা এখানে ঠকানোর কিছু নাই। আচ্ছা, ওনার একটা জিনিস কি ভাই, আমি একটা বলবো যে ভিডিওতে যেমন দেখেন আর বাস্তব, এই দুইটার ভিতর কেমন পার্থক্য বুঝলেন? যে আপনি 2 দিন আসছেন যে থেকে বুঝলেন যে ভিডিও আর বাস্তব, যে ভিডিওতে যেমন দেখেন আর বাস্তবে এসে কেমন দেখলেন, জিনিসটা অনুভূতিটা আপনার কেমন হইলো? ভিডিওতে আসলে আর বাস্তবে এখানে বিশেষ করে আমার কাকার যেটা আমি এখানে আচ্ছা। দেখছি 2 দিন এখানে, আচ্ছা। তেমন কোনো একটা নেই, গরমিল নেই, তেমন আচ্ছা একটা গরমিল নেই। আচ্ছা আচ্ছা, মোটামুটি মিল আছে, তবে বাস্তবে এসে কিনাটাই আমি সবচাইতে বেটার। সবচেয়ে বেটার। তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন ভাই। আজকে মঞ্জু ভাই কয় পিস গাবি থাকবে ভিডিওতে? গাভী অলরেডি তো বিক্রি করে ফেলছেন। বেচা শেষে 19টা গরু মোট বেচা হয়েছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আর 4টে গরু আছে মাত্র। আচ্ছা, 4-5টা আছে স্যাম্পল হিসাবে, দর্শকদের দেখাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এই 4-5টা কিন্তু আজকে দর্শকদের একদম কম দামে দেবো, রিজনেবল প্রাইসে, কারণ অনেক গাভী গরু বিক্রি করছেন আমার তো- আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে অনেক যাই হোক লাভ কম বেশি করছেন। এখন এই দুইটা কিন্তু, এই 4-5টা গাভী কিন্তু আজকে দর্শকদের কম দামে দিয়ে দেবো ভাই সেটা আমি তো ইনশাল্লাহ। আপনি আসলেও ভিডিও শুরুতেই সবসময় বলবেন। পাইকারি সেল, যেমন ওই পাশের গরুটা বেচছি, আচ্ছা। ওনা আসে নাই। আচ্ছা ওনা আমার ঠেন যে দাম দিয়ে দিছে এখন 30,000 বেশি করছে একটা গরু। আচ্ছা। ওনা আসে না, না দেখে নাই, আমার উপর ভরসা আচ্ছা, করে। আপনি নিজ দায়িত্বে পাঠাই আমি দেন। যে টাকা বেচছি তার চেয়ে এখন 30,000 বেশি বলতেছে। আচ্ছা আচ্ছা, অন্য আলহামদুলিল্লাহ। জন লোক তো বিক্রি করে দিত, আচ্ছা, না তা কিন্তু কোনো টাকা আপনাদের কিন্তু বিশ্বাস তো আছে। টাকাও লাগাই দিছে আগেই। আচ্ছা এখন ওই গোটা যেটা লিখছে 30,000 দাম, আমি বেচছি 1,80,000, এখন 2,10,000 দাম বলতেছে। আচ্ছা, তো চলুন কিন্তু ভাই। ওনার হক ওনার, অবশ্যই। আমার কথা, আমার যেটুকু রিজেকে ছিল আচ্ছা, আল্লাহ আল্লাহ দিছে। দিছে, আমি অতিরিক্ত কিছু করতে যাব না, আর দরকার নাই। আচ্ছা, তাইলে এইগুলো কিন্তু আজকে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো দর্শকদের ইনশাল্লাহ। আমার তো সবসময় পাইকারি সেল, এই আচ্ছা। জন্য সেল বেশি। আচ্ছা, চলুন কথা বাড়াবো না, গাভিগুলো দর্শকদের দেখাই। ভালো থাকবেন ভাই, আপনারা ভালো থাকবেন, আপনাকে দোয়া ধন্যবাদ, করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ওনার আরেকটা ভালো যেটা ওনার আচ্ছা। অ্যাকাউন্টে আচ্ছা। গরু এখান থেকে কিনুক না, অন্য কেউ টাকা পাঠালে ওই টাকাটা উনি
আমানত থাকে ওনার কাছে। আমানত ওনার থাকে, মধ্যে আচ্ছা। ব্যবসায়ী আমানতদারিতেও এটা একটা অনেক বিশ্বস্তর জায়গা ভাই। বিশ্বাসের জায়গা আমাদের, আচ্ছা, আমাদের অসংখ্য নির্ভরযোগ্য ধন্যবাদ। জায়গা। ভালো থাকবেন, চলেন গাভীগুলো দেখে। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মঞ্জু ভাই একটি গাভী গরু নিয়ে আসলেন, বিগ সাইজের, সাদা কালো রঙের। ভাই গাভীটা কি জাতের? আমি হলিস্টিক ফিজিয়ান। আচ্ছা, এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। হ্যাঁ। আচ্ছা, এই গাভীটার দাঁত বয়স? মাত্র 4 দাঁত। আচ্ছা, সবে মাত্র 4 দাঁত। আচ্ছা, 4 দাঁতে এবার এই গাভীটা কত নাম্বার বাচ্চা দিবে? ফার্স্ট টাইম বাচ্চা দিবে। হ্যাঁ। আচ্ছা, বকনা গাভী তো। আচ্ছা, পোক্ত হয়ে বাচ্চা দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, এই গাভীটার এখন সময় আছে কতদিন? মোটামুটি 15 দিনের মধ্যে বাচ্চা দিবে, 10 আচ্ছা, থেকে 15 দিন। এখনো 10 থেকে 15 দিন সময় আছে গাভীটার। হ্যাঁ। মাশাআল্লাহ, গাভীটা শান্তশিষ্ট হবে না একবার মঞ্জু ভাই? মাশাআল্লাহ, 4টা বাট কিন্তু দূরে দূরে আছে হ্যাঁ। এবং স্কোয়ার বাট। এ সকল বাট কিন্তু দহনে কিন্তু ভালো যে- এবং যেকোনো- মজা আছে যেকোনো মাশাআল্লাহ। করতে পারবে। আচ্ছা, তলা এখন তাও কত লিটারের টাঙ্কি করে আছে ভাই এই গাভীটা এখনই? মাশাআল্লাহ। গাল গল্প হয়ে লাভ নাই। আচ্ছা এটা 15 প্লাস দুধ আশা করা যায়। আচ্ছা। 15 প্লাস আল্লাহ তাআলাতে আশা হবে। আচ্ছা, এখন কি এই গাভীটা এই ফার্স্ট টাইমে 15 প্লাস দুধ থাকবে ইনশাআল্লাহ, আশা করা যায়। এখন এই গাভীটার ভাই দাম চাচ্ছেন কত টাকা, কিংবা একটা দুধের আপনি একটা আইডিয়া দিবেন কেমন? 15 প্লাসই 15 থাকবে? প্লাস দুধ থাকবে। আচ্ছা। আর দামের আইটে আমরা তো পাইকারি সেল করি, এক্সেল আচ্ছা, দাম পাবো আপনাদের না। লাভ কম, আর আজকে পর্যাপ্ত পরিমাণ গাভী বিক্রি করছেন ভাইজান। হ্যাঁ, অনেক অনেক গরু বেচছি। এই যে আচ্ছা। চাবের গেলে 2 লাখের উপরে চাবো। আচ্ছা, যে জাতমান আছে, আর যে দাম- বডি ফিটনেস দামাদামি আছে। না করলে একটাই দাম। আচ্ছা, এক দাম এখানে থাকবে? 500 টাকা কম লব না, 1,85,000। আচ্ছা, এক দাম থাকবে 1,85,000। হ্যাঁ। 1,85,000-তে একটা পিওর হলিস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী, 4 দাঁতের গাভী, ফার্স্ট টাইমে বাচ্চা দিবে। আচ্ছা ভাই, চলুন আমরা 2 নাম্বার সিরিয়ালের গাভীটা দর্শকদের দেখাই। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মঞ্জু ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, কালো রঙের, তলাবাটার এখান দিয়ে সাদা অংশ আছে, বিগ সাইজের। ভাই গাভীটা কি জাতের? এটা ফিজিয়ান। আচ্ছা, এটা ফিজিয়ান জাতের গাভী। এটা দ্বিতীয় বিয়ান একটা। আচ্ছা, মাশাআল্লাহ, ডাবল বডি প্রাইস সুইচি। আচ্ছা, এটা দ্বিতীয় বিয়ানের গাভী। হ্যাঁ। আচ্ছা, এটার দাঁত বয়স? 6 দাঁত। আচ্ছা। একবার দিছে, এটা দ্বিতীয় বিয়ানে 6 দাঁত হইছে। আচ্ছা, এটা দ্বিতীয় বিয়ান 6 দাঁত। হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশনে এই গাভীগুলোর দুধ ছিল কেমন তাও ফার্স্টে? ওরা 12-13 কথা বলছে। আচ্ছা, দুইবার। ওরা 12-13 লিটারের দুধ কথা বলছে এখন। হ্যাঁ। আচ্ছা, এখন তো প্রেগনেন্ট আছে। Pregnant। আচ্ছা, প্রেগনেন্ট এখন সময় আছে কতদিন এই গাভীটার ভাই? এখনো 15 দিন টাইম। আচ্ছা, এখনো 15 দিন সময় আছে। হ্যাঁ। মাশাআল্লাহ, তলায় কিন্তু এখনো ঝোল করছে, রস দিচ্ছে, আস্তে আস্তে পরিপূর্ণ করে তারপরে বাচ্চা দিবে। হ্যাঁ, আচ্ছা বিয়ানটা করতে এগুলো এখন খালি ওগুলো ছাড়বে। আচ্ছা, সেকেন্ড টাইমের গাভীগুলোর কিন্তু দুধের রেকর্ডে কিন্তু বৃদ্ধি হয়। হ্যাঁ। আচ্ছা, আশা করা যায় এই বিয়ানে কত লিটার দুধ তাও আসতে পারে ভাইজান? কত বেড়েছে এই বিয়ানের দুধ আর বৃদ্ধি হবে, এখন তো 14 থেকে 15 দুধ। আচ্ছা, 14 থেকে 15 লিটারের দুধের মতো আইডিয়া হয়ে যাবে নাকি? আচ্ছা, এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় আছে মাশাআল্লাহ। আর গাভীটার এই যে দুধের ভ্যান পাইপ 10 পাইপ কিন্তু এখনই কিন্তু বোঝা যাচ্ছে মাশাআল্লাহ। আচ্ছা, হলিস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী, এই গাভীটার দাম থাকতে পারে কেমন? এটার দাম 1,65,000 টাকা। আচ্ছা, এটার দাম থাকবে 1,65,000। হ্যাঁ। আচ্ছা, প্রেগনেন্টে এখন কিন্তু এগুলোর বাট জ্বরেও 100% গ্যারান্টি। আর ভাই এ সকল গাভী এখন এই দাম, 2-4 দিনের পরে কিন্তু এই দামে আর পাবেন না আমি তো ইনশাআল্লাহ। সবসময় বলে থাকি, আর গাভীও কিন্তু আপনারা পাবেন না আমি পর্যাপ্ত সবসময় পরিমাণে বলে থাকি, গাভী। আজকের একদম, আচ্ছা। দুদিন পরে আবার এই দামে দেবো না। আচ্ছা, এখন তাহলে এই গাভীটার দাম থাকলো 1,65,000। দরদামের সুযোগ হবে না ভাই এটাতে? সম্মানী শরীর হয়তো হালকা কিছু। আচ্ছা, এটাতে দরদামের অপশন আছে, দরদাম করে দর্শক নিতে পারবে। হ্যাঁ। চলুন আমরা পরবর্তী 2 নাম্বার সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখি। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মঞ্জু ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, বিগ সাইজের, লাল রঙের, সিঁদুর লাল রঙের, মুখের ওইখানে কিন্তু কালো অংশ আছে। জার্সি। আচ্ছা, এটা জার্সি জাতের গাভী। মাশাআল্লাহ ভাই, এই গাভীটার দাঁত বয়স? মাত্র 2 দাঁত হচ্ছে। আচ্ছা, সবে মাত্র 2 দাঁত হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, 2 দাঁতে এবার কত নাম্বার বাচ্চা দিছে গাভীটা? প্রথম বাচ্চা। আচ্ছা, ফার্স্ট টাইম বাচ্চা দিছে মাশাআল্লাহ। গাভীটার এখন বর্তমানে দুধের কি অবস্থা, কতদিন বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজ 3 দিন হচ্ছে, আজকে মোটামুটি 6-7 কেজি দুধ হলো। আচ্ছা, বাচ্চার বয়স 3 দিন। আচ্ছা ভাই, বাচ্চাটা কি জাতের বাচ্চা হইছে সঙ্গে? জার্সি জাতের বাচ্চা, আচ্ছা ষাঁড় বাচ্চা। আচ্ছা, বাচ্চা হচ্ছে জার্সি জাতের ষাঁড় বাচ্চা হইছে মাশাআল্লাহ। বাচ্চাটা দেখাচ্ছি দর্শকদের, একদম টাইগার বাচ্চা, হৃষ্টপুষ্ট বাচ্চা হইছে কিন্তু মাশাআল্লাহ। বাচ্চাটার বয়স হচ্ছে 3 দিন। 3 দিন। আচ্ছা, 3 দিনে এখন এই গাভীটা সকালে কেমন দুধ পাচ্ছেন? বাছুর সারা অবস্থা আজকে সকালে 6-7 কেজি দুধ হচ্ছে। আচ্ছা, এই সকালে 6 থেকে 6.5 চলে আসছে। আচ্ছা, আশা করা যায় এই গাভী
থেকে পরিপূর্ণ যখন বাচ্চার বয়স হয়ে যাবে কত লিটার দুধ আসতে পারে? গরুগুলো 15 দুধ আসবে, 15 দুধ আসবে। আচ্ছা 15 লিটার দুধ অনায়াসে চলে আসবে। আচ্ছা যে জাতমান আছে ভাই, এই গাভীটার এখন দাম চাচ্ছেন কত টাকা আপনি? দাম চাচ্ছি 1,75,000। আচ্ছা এটার দাম থাকবে 1,75,000। 1,75,000 এখন দুধের গ্যারান্টি থাকবে কি না আচ্ছা একটা আইডিয়া থাকবে? দুধ এক সপ্তাহ পর আমি দুধ। আচ্ছা আপনাকে full সময় দিলে guarantee পাবো। ফুল গ্যারান্টি থাকবে 15 প্লাস। আচ্ছা এখন এই গাভীটার দাম থাকলো 1,75,000। 75,000। দরদামের সুযোগ হবে না ভাই এই গাভীটার? সেটা আমার সাথে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা আলোচনা করে নিতে পারবে দর্শক। চলুন আমরা পরবর্তী 4 নাম্বার সিরিয়ালের গাভীটা দর্শকদের দেখাই। 4 নাম্বার সিরিয়ালে সর্বশেষ বিস্কিট কালারের একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন মঞ্জু ভাই। ভাই এটাই তো শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জার্সি। আচ্ছা 4 নাম্বার সিরিয়ালে একটা জার্সি জাতের গাভী গরু নিয়ে আসলেন। এই গাভীটার দাঁত বয়স এটা দাঁত পুরো হয়ে গেছে, 8 দাঁত হয়ে গেছে। আগে একটা আচ্ছা। বাচ্চা ছিল, দ্বিতীয় বাচ্চা। আচ্ছা 8 দাঁত হয়ে গেছে। বর্তমানে অনলাইনে কিন্তু মঞ্জু ভাই 8 দাঁতের গাভী আর দেখা যায় না। মানুষ না, আমি মিথ্যা কথা 4 বলি দাঁতের গাভী 8 দাঁতের গাভী কেউ বলে 4 দাঁত, 6 দাঁতের গাভী কেউ বলে 4 আমি দাঁত। ফালতু কথার মধ্যেই নাই। আচ্ছা এখন 8 দাঁতের এই গাভীটা কত নাম্বার বাচ্চা দিবে বর্তমানে? এর দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, দিছে দ্বিতীয়- দিছে বাচ্চা আলা, এটা বাচ্চা। আচ্ছা এটা বাচ্চা সহ, এটার বাচ্চাটা ওই পাশে আছে, আমরা দুধটা, হ্যাঁ, ওই পাশে। ইনশাআল্লাহ দেখাবো। দুধ দোয়া দিছি তো। আচ্ছা এখন এই গাভীটার বাচ্চার বয়স কত দিন হয়েছে? এখন বাচ্চা একটু বড়ই হয়ে গেছে, তবে আচ্ছা। এখন এই অবস্থায় আমার আচ্ছা। কেউ দোয়া দেখে নেয়, আচ্ছা আমি 10 থেকে 12 লিটার দুধ 2 বেলা দোয়া দেখা দিতে পারবো। আচ্ছা সঙ্গে কি বাচ্চা হয়েছে ভাই? সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, বাচ্চাটা কি মায়ের জাতেরই বাচ্চা হয়েছে? হ্যাঁ, মার জাতের। আচ্ছা মায়ের জাতেরই বাচ্চা হয়েছে, ষাঁড় বাচ্চা। বাচ্চাটার বয়স বললেন কতদিন? বাচ্চার বয়স একটু হয়েছে, মোটামুটি মাস 2-2.5 হয়ে গেছে। আচ্ছা মাস 2-2.5 হয়ে গেছে বাচ্চার বয়স। আচ্ছা এখন এই গাভীটার দুধের গ্যারান্টি দিবেন কিংবা একটা আইডিয়া দিবেন কত লিটার? ও একবার নিম্নভাবে গ্যারান্টি 10 থেকে 12। 10 থেকে 12 লিটার। হ্যাঁ। আচ্ছা এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা? দাম একটাই দাম, পুরো দাম নাই, দামাদামি নাই। আচ্ছা 1,65,000 টাকা। আচ্ছা 1,65,000। দরদামের আর সুযোগ নাই? না। আচ্ছা মাশাআল্লাহ, এখন ভাই আপনার একটু ফোন নাম্বারটা একটু জানাবেন। ফোন নাম্বার 01717303601। এটাতে এই হোয়াটসঅ্যাপ আছে? না, এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01327 আচ্ছা 905499। এটাতে এই হোয়াটসঅ্যাপ আছে। সর্বশেষে ভাই একটু দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কোনো একটা মেসেজ দিবেন যে দর্শকরা কিভাবে গাভী গরু ক্রয় করলে পারে ইনশাল্লাহ কোনো প্রতারণার শিকার হবে না। যারা গাভী গরু কিনতেছেন এবং কিনবেন, আমি সতর্ক বাণী দেই সব সময়। হ্যাঁ সেটা হলো আপনারা গরু যাচাই বাছাই করে, আমারই যাচাই বাছাই করে অবশ্যই দেখে শুনে কিনুন, তাহলে আপনারা প্রতারণার শিকার শিকার হবেন না। আচ্ছা সর্বশেষে প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে কোনো মেসেজ দেবেন? এনারা কিন্তু বর্তমানে সর্বোচ্চ বেশি প্রতারণার শিকার হচ্ছে। প্রবাসী ভাই বোনরা বলি, আচ্ছা। সবাইকে বলে থাকি, মানে আসলে তো টাকা সকলের কাছে। অবশ্যই আপনারা সবারই এমন কষ্টের কোনো টাকা। প্রতারণার হাতে পড়বেন না যে আপনার কষ্টের টাকা বিফলে যায়। অবশ্যই আপনার গরু যখন যাত্রী কেনেন, যাচাই বাছাই করে কিনবেন। আর আচ্ছা। আমরা কেমন লোক, আমার যাচাই বাছাইয়ের দরকার নাই তো। আমারে যে বিশ্বাস করেছি আমার ব্যবসার বয়সে, আমার প্রতিবেদন দরকার হয় না কিন্তু। আচ্ছা আপনাদের অফলাইনে কিন্তু বেশি বেচা কিনা? মানুষ কিছু ঠকতেছে, এই কারণে আমি প্রতিবেদন দেই। আচ্ছা আপনারা ঠকার হাত থেকে বাঁচতে হলে নিজে যাচাই বাছাই করে গরু কিনবেন, পড়ার কথা শুনবেন না, আচ্ছা তাহলে আপনারা ঠকার হাত থেকে বাঁচবেন। আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অনেক কিছু।